এই পর্বে আমি আলোচনা করব ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার সময় নতুনরা যে সমস্ত ভুল করে এই বিষয়টা সম্পর্কে। সো আপনি যেহেতু নতুন, আপনি এই ভিডিওগুলো দেখছেন, তার মানে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন। এই জন্যই আপনি এই ভিডিওগুলো দেখে একটা ধারণা অর্জন করার চেষ্টা করছেন। তো আশা করি অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আপনার জার্নিটা শুরু করার সময়, যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। সো নতুন হিসাবে অন্যরা যে ভুলগুলো করে আপনি যেন সেই ভুল না করেন, সেই জন্য আমি কিছু পরামর্শ দিব। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং সেভাবে আপনি মানার চেষ্টা করবেন। সো ফ্রিল্যান্সিং এর এই ক্যারিয়ারটা শুরু করতে গেলে নতুনরা যে ভুলগুলো করে তার মধ্যে অন্যতম হচ্ছে যে স্কিল না শিখেই তারা আর্নিং এর চিন্তা করে। ওকে, এইটা খুব মারাত্মক একটা সমস্যা। হ্যাঁ, যখন শোনে যে ফাইবার থেকে ইনকাম করা যায়, আপওয়ার্ড থেকে ইনকাম করা যায়, তখন তারা কোনো কিছু না শিখে, না জেনে, না বুঝে তারা সরাসরি ওইখানে গিয়ে অ্যাকাউন্ট করে আর বসে থেকে অপেক্ষা করে যে কখন ডলার আসবে। বাট এটা আসলে হবে না, হ্যাঁ, হয় না। তো প্রথম এই ভুলটা অনেকেই করে, এটা আপনাকে করা যাবে না। সেকেন্ড হচ্ছে যে নিজে নিজে ট্রাই করা। যে নিজে নিজে ট্রাই করতে গিয়েও দেখা যায় যে নিজে নিজে ট্রাই করলে যে সমস্যাটা হয় যে আপনার 6 মাস, 1 বছর, 2 বছর পার হয়ে যায়, বাট ফ্রিল্যান্সিং এ সাকসেস আসে না। কেন? কারণটা হচ্ছে যে সঠিক যে গাইডলাইন একটা দরকার, সঠিক যে একটা রাস্তা দরকার। আপনি মনে করেন ঢাকা থেকে কক্সবাজার যাবেন, তাহলে আপনার কি দরকার? একটা সঠিক রাস্তা জানা দরকার আছে না? মানে কোন পথে আপনি যেতে পারবেন এটা কি আপনার জানতে হবে না? যে আমি সায়দাবাদ থেকে যদি বাসে উঠি, এই বাসটা ওইদিকে কুমিল্লা হয়ে, চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাবে। তো এই যে একটা রোড সম্পর্কে আপনার একটা কি যাওয়ার আগে একটা ক্লিয়ার সেন্স আছে না? তো এই বিষয়টাও আপনি যখন ফ্রিল্যান্সিং এর এই সেক্টরে আসবেন, তখন আপনার এরকম একটা ক্লিয়ার রোড ম্যাপ লাগবে যে হ্যাঁ, আমি এখান থেকে শুরু করলাম, আমি যাব কোথায়, আমি এই পর্যন্ত যাব, তাহলে এটার ওয়েটা কি? এটার ওয়েটা হচ্ছে এইটা, বা কতগুলো ওয়ে আছে সবগুলো আপনাকে জেনে একটা লাইনে আপনাকে আসতে হবে। ওকে, আর যদি আপনি সঠিকভাবে এই রাস্তাটা না জেনে শুরু করেন, তখন দেখা যাবে যে এক একজন এক এক দিকে আপনাকে যেতে বলছে। আপনি হয়তোবা মানে অন্যদের কথা শুনে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, আপনার গন্তব্য ভুল হয়ে গেল। সো এই ভুলগুলো করা যাবে না। ওকে, তো আমি আশা করব যে আপনি যেহেতু অনেকগুলো আমাদের এই ভিডিওগুলো সিরিজগুলো প্রায় সবগুলো দেখেছেন, এই পর্যন্ত যেহেতু এসেছেন, তো আপনি অনেক ধৈর্যশীল একজন মানুষ। আপনার এখন যেটা করা উচিত যে যে কোনো একজন ব্যক্তির, মানে যে কোনো একটা প্রতিষ্ঠানের অথবা যে কোনো একজন ফ্রিল্যান্সারের যেই স্কিলটা আপনার ভালো লাগে সেই স্কিলটা একজনের একটা কোর্স করেন। কোর্স করার মাধ্যমে আপনি প্রপার ওয়েতে একটা সিস্টেম, একটা প্রসেস শিখেন, একটা রাস্তা আপনি সামনে নিয়ে চলা শুরু করেন। আপনার জন্য ফ্রিল্যান্সিং শুরু করাটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনি কোন স্কিলটা শিখবেন এটা নিয়ে যদি আপনি কনফিউশনে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ইউটিউবে যান। কয়েকটা বিষয় আপনি ধরেন, গ্রাফিক ডিজাইন নিয়ে কিছু ভিডিও দেখেন, ওয়েব ডিজাইন নিয়ে কিছু বেসিক ভিডিও দেখেন, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কিছু ভিডিও দেখেন। দেখার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে কোন কাজটা আপনার জন্য পারফেক্ট বা আপনার ভালো লাগছে। যদি মনে করেন যে আপনার গ্রাফিক ডিজাইনটা ভালো লাগছে, তাহলে আমি আমাদের যে গ্রাফিক ডিজাইন মাস্টারি কোর্সটা আছে, এই কোর্সে জয়েন করার জন্য আমি আপনাকে সাজেস্ট করব। কারণ এই কোর্স করে আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট যারা এখন লোকালি, তারপরে অনলাইনে মার্কেটপ্লেস বা মার্কেটপ্লেসের বাইরে তাদের সার্ভিসগুলো দিয়ে আর্নিং করছে। সো আপনি যদি সঠিক একটা ওয়েতে গ্রাফিক ডিজাইনটাকে শিখতে চান, তাহলে আমার মতে আপনি আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সে জয়েন করতে পারেন। এই কোর্সে একদম বেসিক থেকে শুরু করে আমরা ডিজাইনের স্কিল পর্যন্ত আমরা এখানে দেখিয়েছি। এবং ডিজাইন শেখার পরে মার্কেটপ্লেসে আপনি যাবেন, কিভাবে যাবেন, মার্কেটপ্লেসে প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখিয়েছি। এবং মার্কেটপ্লেসে কাজ কাজ পাওয়ার যে প্রসেস সেগুলো আমরা দেখিয়েছি। এবং আউট অফ মার্কেটপ্লেসে কিভাবে আপনি কাজ পাবেন সেটার প্রসেসটাও আমরা দেখিয়েছি। তো সব মিলে এটা আপনার ওয়ান্ডারফুল একটা কোর্স। এটা মানে খুব ভালো একটা মানের কোর্স। আশা করি আপনি এটা এনজয় করবেন, পাশাপাশি খুব ভালো করে আপনি শেখার মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং এর জার্নিটাও স্টার্ট করতে পারবেন। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর এই ভিডিওগুলো সবগুলো সিরিয়ালি দেখার জন্য
অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।